যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আমার দিন নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী পানির পেয়ালা নিয়ে দৌড়াইতে আছে, কে পানি পান করবে? একজনে কাত হইয়া পড়ে আছে, নাও একটু পানি পান করো। এমনি ডাক দেয়া বলে, আমার চাইতে কষ্ট আমার আরেক ভাই করে, ওনাকে পানি পান করাও। একজন করে পানি পান করাও। এমনি কেউ পানি পান করে না, এক ভাই আরেক ভাইয়ের জন্য এত দরদ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে চতুর্দিকে যখন আওয়াজ হইতে আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মানবতার সংগঠন মহল্লা নগরহাটি মরহুম ইসলাম মুন্সিবাড়ির যুবকবৃন্দের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত হযরত উলামায়ে কেরাম এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার ভিতরে মা বোনেরা সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যিনি আমাকে আপনাদেরকে আজকের পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন সেই জন্য মুহাব্বতের সাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ ভাই সব আমি আপনাদের খেদমতে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার জন্য ইচ্ছা করেছি ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ ভাই সব হযরত উলামায়ে কেরাম অত্যন্ত দামি দামি কথা আপনাদেরকে শোনায়াছেন আপনারা শ্রবণ করেছেন আমি আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াতের তরজমা তার পাশাপাশি কথা পেশ করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা যে মাহফিলে উপস্থিত হয়েছি এই মাহফিল অত্যন্ত দামি মাহফিল আল্লাহ রাসূল বলেন কোরআন হাদিসের মাহফিলে যখন বসবে যারা বসবে আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা maaf করে দিবে এমন কি কেউ মাহফিলে আসে না এমনি এই দিক দিয়ে যাইতো আসিল যাওয়ার পথে মাহফিল দেখতে খার হইছে দাঁড়ায়া কতক্ষণ শুনছে মাহফিল শোনার নিয়ত ছিল না এমনি যাওয়ার পথে দাঁড়াইছে আল্লাহর নবী বলেন তাকেও আল্লাহ maaf করে দিবেন আরো জোরে বলি সুবহানাল্লাহ তো আমরা সকলে একসাথে বলবো বলেন আসমানের মালিক কে একসাথে হয় না বলুন আসমানের মালিক কে জমিনের মালিক কে আমার আপনার মালিক কে জোরে সুরে বলুন আল্লাহ আরো জোরে সুরে বলুন আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহই আমার সব কথা কি ঠিক আছে আল্লাহ আমার রব আল্লাহই আমার সব আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করুন সবাই বলেন আমিন এই বিশ্বে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
কিয়ামত পর্যন্ত যারা আসবে এবং বর্তমানে যারা আছে সকলের শ্রেষ্ঠ হলো মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। এই ব্যাপারে আমরা কি সবাই একমত? আমাদের নবী সৃষ্টিকুলের শ্রেষ্ঠ কিনা? আরো জোরে কর। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে যেদিন জন্ম নিলেন, রাসূলের মা আমেনা বলেন, সাধারণ মহিলা বাচ্চা প্রসব করলে যে ব্যথা হয়, যে কষ্ট হয়, তার আমি কোনো কিছু অনুভব করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল জন্ম নিছেন, হযরত আমেনা বলেন, সাধারণ মহিলা বাচ্চা প্রসব করলে, জন্ম দিলে যে কষ্ট হয়, তার 100 ভাগের 1 ভাগও আমি কষ্ট পাই নাই। আরো জোরে বলো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন পৃথিবীর মধ্যে যেদিন জন্ম নিলেন, হযরতে আমেনা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি তাকে দেখি আমার ছেলে মুহাম্মদ সিজদায় পড়ে কি যেন বলে, আমি কান লাগায়া দেখি আমার ছেলে মুহাম্মদ উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। যেদিন জন্ম নিলেন, সুবহানাল্লাহ জোরে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন জন্ম নেওয়ার পরের দিন সন্ধ্যার সময় রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আসলেন দেখার জন্য। আব্দুল মুত্তালিব আমেনার ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিচ্ছে, আমেনা, আমার নাতিকে দেখার জন্য আমি আব্দুল মুত্তালিব আসছি, আমার নাতির একটু দেখাও। আমেনা ঘরের দরওয়াজা খোলার পরে আব্দুল মুত্তালিব তাকে দেখে ঘরের ভিতরে কোনো কফি নাই, বাতি নাই, মোমের বাতি নাই, ঘরটা এমনি আলো হয়ে আছে। আব্দুল মুত্তালিব ডাক দা বললেন, এই আমেনা, এত সুন্দর আলো, এত সুন্দর বাতি পালি কোথায়? আমেনা ডাক দা বলেন, আমার ছেলে মুহাম্মদ জন্ম নেওয়ার পরে তার চেহারার আলোতে আমার গোটা মোহাম্মদ শফি সাহেব দামাত বরকাতুহুম সহ বাংলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ, দ্বীনদার মুসলমানদের পক্ষ থেকে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে কাদিয়ানীর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জমিনের উপরে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে দাবি জানাইতে 27শে ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া কে কে যাবেন? আল্লাহকে হাত দেখা। নারায়ে তাকবীর। দেখো তুমি তো মহল্লাবাসী ইমান তাজা বুঝা যা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, অগনবী আপনি বলে দেন বিশ্ববাসীদের কাছে। রাসূলকে কে বলছেন? আল্লাহ বলেছেন। অগনবীজি আপনি বলেন, কুল ইন
ইউহিব্বুনাল্লাহ। আল্লাহু আকবার বলবেন। হাবিব, আপনি বিশ্ববাসীদের কাছে বলেন, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাই লোকেরা, আমি আল্লাহর নিকটবর্তী যদি হতে চাই মানুষেরা, তারা যেন ফাত্তাবিউনি, আপনি বলেন আপনারা যেন তারা অনুসরণ করে। অগনবী আপনি এইভাবে বলেন, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কারে অনুসরণ করতে হবে? নবীকে। জোরে কোন ঠিক কিনা? নবীর আদর্শে আদর্শবান হতে হবে কিনা? জোরে করে, আরো জোরে করে। ভাইয়ের আমার, রাহমাতুল লিল আলামিন পথ দিয়ে যাইতেছে, একজন রাখাল, কালো রঙের রাখাল, চেহারা কালা, রং কালা, রাসূলের সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ায় বললেন, হুজুর, আমি একজন কাফির, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। বলে কি? আমি যদি কালিমা পড়ি তাহলে আমার এর জন্য আল্লাহ কি করবেন? রাসূল বললেন, কালিমা পড়নেওয়ালা জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কালিমা পড়বে এই লোকটা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আমার কালো কালো রঙের রাখাল এমনি তখন ডাক দেয়া বললেন, ওগো নবীজি, কালিমা পড়ব ঠিক আছে, জান্নাতে যাব এটাও বিশ্বাস করি, তবে একটা কথা বলি, আপনি বলে দেন। কি কথা বলো? ওগো নবীজি, কালিমা পড়লে জান্নাতে যাব, কিন্তু আমার গায়ের কালো রঙের চামড়া বদলাইবনি। আমার রং যে কালা, এই কালা রংটা সুন্দর হইবনি। দিলের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, শোনো রে রাখাল, জান্নাতি মানুষ কোনদিন কালো রঙে থাকবে না। কোন কালো মানুষ জান্নাতে ডুববে না। সুবহানাল্লাহ। এর অর্থ হলো জান্নাতি মানুষ সবাই সুন্দর থাকবে। আরো জোরে কন না। তারপর মজার কথাটা আগে কই হইলাই, প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে পাঁচজন নবীর গুণে গুণান্বিত হয়ে। আরো জোরে কন। এক নম্বর, আদম আলাইহিস সালামের মতো লম্বা বানাইব। আদম আলাইহিস সালামের ব্যাপারে রাসূল হাদিস শরীফে বলেছেন, আদম পয়গম্বর 60 গজ লম্বা ছিল। কয় গজ লম্বা? 60 গজে কয় হাত? 120 হাত। সুবহানাল্লাহ জোরে করে। আর আদম আলাইহিস সালামের মুড়াটা ছিল 5টা 7 হাত। আপনাদের লরেন সরেন না, কয় হাত? আমার মতনই আছে। সুবহানাল্লাহ। ওনার আঙ্গুলটা মনে একটা মুড়া আছে। সুবহানাল্লাহ জোরে করে। প্রত্যেকটা জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা কমপক্ষে 70 থেকে 72 জন সুন্দরী নারী দিবে। কমপক্ষে কতজন? 70 থেকে উপরে দিব 25,000। নেন আল্লাহ। ডরাইতেছেন? দুইজনে রাখতারি না হুজুর, এইটা কি কো 72 জন বলে বাইরে দিয়ে মেরে লেগো মরে। আজকা আল্লাহ যদি বাসা একটু লম্বা করে বয়ানটা করতাম, নিয়ত করছি। আপনারা শুনতে নিয়ত করছেন নি? আমার দাওয়াতটা যিনি দিছে ওনারা আমি ছোট্ট ছাত্র জীবনে মহব্বত করি, লাগাল ভাই না মহব্বতটা দেখাইতাম। সেদিন ফোন দিয়েছে, বলে ফাঁক নাই, ডেঙ্গা ক্ষেতের মতো লাগাই। ডেঙ্গা ক্ষেত পাতলা পাতলা থাকে না, ঘন ঘন থাকে, ডায়ের মধ্যে এরকম ঘন করে দাওয়াত লেখা। 3টা 4টা 5টা 3টা 4টা করলা গোড়া করতো দিনে। সুবহানাল্লাহ জোরে করে। এরপর হুজুর ফোন দিয়েছেন, ইনশাল্লাহ সাইজ সুইজ করে আমি আইতেছি। একটা ছুড়াইতেছি না, এটা হোর বাড়ি গ্রাম। হোর বাড়ি কুড়ি করে গিয়া দিয়ে হাজার হাজার ঘর বিয়া করতাম। আয়া দিহি সুবহানাল্লাহ
কুড়িগর করতে কয়েক হাজার গর কি এর কুড়িগর আমার হোর আছে কুড়ি কারণ হোর সাসা হোর এরা হোরই লাগে আমার হোর বাইরে সাসা হোর সাসা হোর 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 সুবহানাল্লাহ অসুবিধা হইতেছে আল্লাহ এরপরে এরকম বড় করে বানাই দিব 2 নম্বরে ঈসা আলাইহিস সালামের বয়সের মতো বয়স দান করব ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে 33 বছর ছিলেন 33 বছর পরে আল্লাহ আকাশের 4 নম্বর আসমানে রাখছেন সেখান থেকে ওনাকে আবারো পৃথিবীতে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসাবে পাঠাবেন জোরে কোন ঠিক কিনা ঈসা আলাইহিস সালাম আসবে কখন কিভাবে আসবে কোথায় আসবে এটা আজকে বলতাম না বলা সম্ভব না দেরি জীবগা আচ্ছা বলুন না রাখেন আচ্ছা যা 33 বছর বয়স হইব জীবনে 33.5 হইতো না 34 এর প্রশ্নই আসে না মানে কত বছরের বয়স 33 বছর বয়সে শরীর শক্তি কম থাকে না বেশি থাকে পুরা ফাঁকা আড়াই মনে বস্তা 300 এর মতন লাগে মাথা তুলে যখন ঠিক 33 বছর বয়সে জান্নাতীবাসী হবে 3 নম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাবে দাড়ি থাকবে কি থাকবে সেলুন হেয়ার কাটিং সব বন্ধ টাটি ল্যাট্রিন বাথরুম একটো নাই স্যানিটারি ল্যাট্রিনের কোম্পানি টোটালে বন্ধ থাকবে কোম্পানি কো আরে হুজুর আমরা কোম্পানি বন্ধ করে গেলে এই দেশে লাগে কোম্পানি কিন্তু জান্নাতের ভিতরে টয়লেট লাগবে খাবেন ডেকোর দিবেন সব শেষ আরো জোরে কর না 4 নম্বর হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো আল্লাহ কণ্ঠ দান করবেন দুনিয়ার কণ্ঠ কি সব এক রকম কারো কণ্ঠ আছে বরাক বাস বের 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 কারো কণ্ঠ আছে ফারাবাস জোরগুন ঠিক কিনা এমন আছে না কিন্তু বেহেশতের ভিতরে কণ্ঠ মধুর কণ্ঠ দাউদ নবীর কণ্ঠ কেমন উনি যখন তেলাওয়াত করতেন উড়ন্ত পাখি জাগার দাঁড়ায় যেত নদীর মাছ নদীর কিনারে আইসা নাক জাগায়া কান জাগায়া শুনতো কণ্ঠটা সাধারণ কণ্ঠ না অনেক মধু কণ্ঠ আর এই দেশের কণ্ঠ এমন কণ্ঠ আছে মিলেন নিজে গান টান দিছে শোনা বন্ধু রে হেরুজা ভাল লাগে না নিজেকে হেরুজা নিজে কত রোজা নিজের কাছে ভাল লাগে না যখন ঠিক কিনা 5 নম্বর মহানবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো চরিত্র দান করব আমার ভাইয়েরা ইয়ার পরে আমার নবী বিশ্ব নবী रहमतुल लिल आलमीन खातमुन नबिय्यिन के अल्लाह रब्बुल आलमीन বলেন ওগো নবীজি আপনি বলেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই আমি আল্লাহর নিকটবর্তী যদি হতে চাই আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছাকাছি যদি আসতে চাই আমি আল্লাহকে যদি দেখতে চাই তাহলে বলেন ফাত্তাবিউনি ও দুনিয়ার মানুষ আমি নবীকে অনুসরণ করো সুবহানাল্লাহ করে কোন নবীর অনুসরণের অর্থ কি সুদ খাওয়া নবীর অনুসরণ অর্থ কি ঘুষ খাওয়া না সুদ চলে না সুদ নবীর সুন্নতে সুদ নাই ঘুষ নাই মিথ্যা নাই অপরকে কষ্ট দেওয়ার নিয়ম নাই জোরে কোন ঠিক কিনা এই আমার ভাইরা কালো রঙের রাখাল
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায়া বললেন, ওগো নবীজি, কালিমা পড়ব, কালিমা পড়লে জান্নাত পাবো। আপনি বললেন, নবীজি গো, আমার যে শরীরের রঙের চামড়া কালা, কালো রঙের চামড়া সাদা হইবনি। দিলেন বললেন, এরে কালো রঙের যুবক রাখাল, জান্নাতের মানুষের চামড়া কালো থাকবে না। রাখাল আদি করে নাই, এমনি তখন ডাক দেয়া বলে, নবীজি, তাহলে রাখালগিরি জীবনভর করেছি, আর রাখালগিরি নই, এখন থেকে সিদ্ধান্ত নিয়ে গেলাম আপনার কাছে কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি জান্নাতের মধ্যে যাব, আপনি যা বলবেন তা পালন করব। নবীজি ডাক দেয়া বললেন, আমিও ঘোষণা দিলাম, আমার কথা মতো যারা জীবন চালাবে, আল্লাহর বিধান পালন করবে, আমার সঙ্গেই তারা জান্নাতে থাকবে। হাদিসও আছে, আল্লাহ রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। জোরে রাসূল বলেন, আমার সুন্নতকে যে ব্যক্তি মহব্বত করে সে অবশ্যই আমারে মহব্বত করে, আর আমারে যে মহব্বত করে আমি ঘোষণা দিলাম কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে ওই লোকটা জান্নাতে থাকবে। কালো রঙের রাখাল এমনি ডাক দেব, নবীজি কালিমাটা আমারে পড়াইয়া দেন। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। রাখাল সুন্দর না কালা? সামান্য কালা, একদম কালা। রাখাল ডাক দেখো, হুজুর আমি তো মুসলমান। বলে, হ্যাঁ অবশ্যই তুমি মুসলমান। আচ্ছা, আমাকে এখন কি করতে হবে? রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি আমার সাহাবী হয়ে গেছো। শোনো, ফজরের নামাজের টাইম পার হয়ে গেছে, জোহরের নামাজের টাইম এখনো হয় নাই। তুমি যে কালিমা পড়ছো, আমি তোমার বলতে পারতেছি না যে তুমি জোহরের নামাজটা পড়ো, আমি তোমার বলতে পারতেছি না তুমি কিছু দান খেরাত করো। তুমি রাখাল মানুষ, তোমার কাছে অর্থ নাই, তুমি কুত্তি দিবা। আমি তোমার তাও বলতে পারতেছি না যে রমজান শরীফ এখন রোজা রাখো, এটা রমজান মাস না, এই জন্য রোজার মাস না, এই জন্য তোমাকে রোজার অর্ডারও দিতে পারতেছি না। কালো রঙের সাহাবী রাখাল ডাক দেখো, হুজুর কালিমা পড়ছি, কোনো না কোনো একটা কাজ আছে কি? দিলেন রাহমাতুল্লাহ এমনি ডাক দেয়া বলে, নবীজি গো, কোন না কোন একটা কাজ আমার দিয়া দেন। নবীজি বলেন, তুমি নতুন মাত্র মুসলমান হয়েছো, কালিমা পড়েছো, আরে সাহাবী, আমি যদি তোকে বলি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, মুসলমানের পক্ষে বেঈমানের বিপক্ষে যুদ্ধ করার জন্য, পারবি নি? কালো রঙের সাহাবী রাখাল যুবক ডাক দেয়া বলে, নবীজি মুসলমানের বিপক্ষে আর বেঈমানের পক্ষে অনেকবার যুদ্ধ করেছি, কিন্তু কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। মুসলমানের পক্ষে বেঈমানের বিপক্ষে যুদ্ধ করার জন্য আপনি অর্ডার দিতে দেরি, যাইতে একটা সেকেন্ড দেরি করব না। দিলেন নবী রাহমাতুল্লাহ আলাইহি খাতামুন নবিয়্যিন এমনি তখন ডাক দিয়ে বললেন, যাও গো, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, তুমি যাইতে পারো। সাহাবী আর একটা সেকেন্ড দেরি করে না, রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে। মুসলমানের মাঝখানটা ঢুকিয়া বেঈমান কাফেরদেরকে ডাকতে আরম্ভ করছে, কি গো
বেঈমান কাফিররা এতদিন পর্যন্ত বহু যন্ত্রণা মুসলমানকে আমি আর তোমরা দিয়েছি, এখন থেকে রে আমার দিকে তাকায় দেখো, তরবারি এখন মুসলমানের পক্ষে কাজ করবে, বিশ্ব নবীর পক্ষে কাজ করবে, আল্লাহর পক্ষে কাজ করবে। আমার হাতে তরবারি বেঈমান কাফেরদের বরাবর চলবে। এমনি ভাবে বেঈমান কাফেররা তখন ডাক দেয়া বলে, কি রে কিছুক্ষণ আগে তুই বেঈমান ছিলি, আমাদের বাপদাদা ধর্মের পক্ষে ছিলি, মুহাম্মদের ধর্ম কোন সময় গ্রহণ করলি? এমনি তখন ডাক দে বলে, কিছুক্ষণ আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিছুক্ষণ আগে কালিমা পড়া আমি মুসলমান হয়ে গেছি। রাসূল ডাক দিয়ে বললেন, তাহলে তুমি কি যুদ্ধ করতে সাহস করো? জি হুজুর, আমি রেডি আছি। যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেছে, মুসলমানের পক্ষে বেঈমানের বিপক্ষে যুদ্ধ শুরু হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে বিকাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম অনেকেই শহীদ হয়ে গেছে, যারা শহীদ হয় নাই তারা নবীর দরবারে আসছে। নবীজি যারা নবীর দরবারে গেলেন, নবীজি ডাক দিয়ে বললেন, কি খবর? যুদ্ধের ময়দানে কি খবর? এমনি সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, হুজুর গো, আপনার কলিজার টুকরা অনেক সাহাবীরা শহীদ হয়ে গেছে। দ্বীনের নবী যারা জিন্দা আছে তাদের দিকে তাকাইয়া বলে, কি রে, আয় আয় আমার সামনে আয়। নবীজির সামনে একজন একজন করে গেলেন। দ্বীনের নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বললেন, যারা শহীদ হয়ে গেছে এদের কাছে আমার নিয়ে যাও। নবীজিকে নিয়ে গেলেন। যারা শহীদ হয়ে গেছে একজন একজন করে নবীজি দেখতে আসেন। যারা জিন্দা আছে এরা তখন ডাক দেব, নবীজি আমরা যারা জিন্দা আমাদের চেহারার দিকে বারবার তাকাইলেন, যারা শহীদ হয়ে গেছে এদের দিকে আপনি বারবার করে তাকাইলেন কেন গো? এমন দৃশ্য আর জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী চোখের পানি রাখতে পারলেন না, নবীজি কাঁদতে আরম্ভ করলেন। সাহাবীরা এমনি ডাক দিয়ে বললেন, নবীজি গো কেন কান্দেন আপনি? আল্লাহ নবী রাহমাতুল আলামিন এমনি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার একজন কালো রঙের সাহাবী যুদ্ধের ময়দানে এসেছিল, তোমরা যারা জিন্দা আছো তোমাদের মধ্যে পাইলাম না, যারা শহীদ হয়ে গেছে এদের মধ্যে পাইলাম না, আমার কালো রঙের সাহাবী কি হইল? আল্লাহ নবী রাহমাতুল আলামিন যখন কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, এই জিবরাইল যাও রে, আমার নবীকে ভালোবাসা এমন ভাবে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার নবীর জন্য এত ভালোবাসা। কালো রঙের রাখাল সাহাবী, কালো রঙের সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এই জিবরাইল, যারা শহীদ হয়ে গেছে এদের মধ্যে আমার নবীর কালো রঙের সাহাবী আছে।
জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে বললেন, নবীজি কালো রঙের সাহাবীর আপনি পাইলেন না? না পাইলাম না। এমন সময় আল্লাহ নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি আপনার কালো রঙের সাহাবী শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। দিলেন বললেন, এ জিবরাইল আমার কালো রঙের সাহাবীর লাশ কোথায়? আল্লাহ নবীকে জিবরাইল বলে, নবীজি আপনার যে সাহাবী রাখালের দায়িত্ব পালন করত, রঙে রঙে বড় কালো, এই কালো রঙের সাহাবী শহীদ হয়ে গেছে। একজন সাহাবী তাকে গোসল দেওয়ার দরকার নাই, তাকে জান্নাতের পানি দিয়া গোসল দেওয়া হয়ে গেছে। জান্নাতের পানিতে গোসল দিয়া কালো রঙের চামড়াকে আল্লাহ বদলাইয়া সুন্দর বানাইয়া দিছে। দিলেন নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল আমার সাহাবী এক ওয়াক্ত নামাজও পড়লো না, নামাজ পড়ার সময় পাইল না। ও সাহাবী, ও ফেরেশতা জিবরাইল রে, আমার সাহাবী রমজান মাস না থাকার কারণে, রমজান মাস না পাওয়ার কারণে রমজানের রোজা রাখতে পারলো না। আমার সাহাবী হজের মৌসুম না, এই জন্য হজও করতে পারলো না। আমার সাহাবীর নামে রে কোন রকমের কোন ইবাদত নাই। আমার সাহাবী কোন দরজা হবে জান্নাতের? এমনি ডাক দিয়ে বলেন জিবরাইল, হুজুর আপনার এই সাহাবী জোহর এবং আসর ফজরের মাঝখানের মধ্যে সে নাম কালিমা পড়ছে, জোহরের নামাজের টাইম হয় নাই, যার কারণে জোহরের নামাজ তার জন্য ফরজ হয় নাই, ফজর তো পাইলই না। এমনি ভাবে হজের মৌসুম যেহেতু নাই, এই জন্য হজ করার দরকার নাই। আবার রমজান মাস যেহেতু নাই, রোজাও রাখতে হবে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শুনেছি আপনার এই সাহাবী বিনা হিসাবে যে জান্নাতে যাবে তাদের মধ্যে তিনিও একজন হয়ে গেছে। এই ছিল সাহাবীদের ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওগো নবীজি আপনি বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসো। এর অর্থ হলো আমি যেইভাবে বলি চলাফেরা করার জন্য সেইভাবে চলাফেরা করো। রাসূল যেমনে লেনদেন করছে সেমনে, যেরকম ঠিক কি? রাসূল যেমনে খানা খাইছেন আমি এমনে খানা খাই, রাসূল যেমনে ঘুমাইছেন আমি এইভাবে ঘুমাবো, রাসূল যেইভাবে নামাজ পড়েছেন আমি সেইভাবে নামাজ পড়ব, রাসূল যেইভাবে জিকির করেছেন আমি সেইভাবে জিকির করব, নবীজি কোরআন তেলাওয়াত করেছেন আমি কোরআন তেলাওয়াত করব। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। আমার ভাইরা, বন্ধুরা আমার, এরপর আল্লাহ বলেন, আমার নবীরে, নবী গো আপনারা যদি অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ওই লোকটারে ভালোবাসবে, আল্লাহ তারে মহব্বত করবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দাটারে, যেই বান্দাটা আমার নবীর অনুসরণ করবে, আমার নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসতে বাসতে তার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিব। জীবনে আমার আপনার গুনাহ মাফ হওয়ার জন্য মাধ্যম হইল নবীর সুন্নাত। জোরে কোন ঠিক কিনা? আজকে নবীর সুন্নাত নিয়ে চিনিমিনি শুরু হইছে। জোরে কোন ঠিক কিনা? এমন লোকও আছে প্রশ্ন করলে যে সুন্নাত পালন না করলে গুনাহ হইব নি? কোনা কোনো গুনাহ নাই না বাইসা, গুনাহ আছে না আছে পরে প্রশ্ন। নবীর তরিকা ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদতই কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? নবীর সুন্নাত ব্যতীত, নবীর পদ্ধতি ব্যতীত আল্লাহর কাছে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানের ঘোষণা করলেন, হাইয়া আলাল জিহাদ। সাহাবীরা রাস্তা মোড়ে মোড়ে ডাকতে আছে, হাইয়া আলাল জিহাদ, তোমরা কারা গো?
শাহাদতের পেয়ালা পান করবে। আয় আয়, নবী ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সাহাবীরা কেউ ঘরে ছিল, ঘর থেকে বের হয়ে গেছে, কেউ ঘরে যাইতেছিল, ঘরে ঢুকছে না। ইয়ামনি নবীর ডাকে জবাব দিয়েছে, নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী, আমি এসেছি জিহাদের ময়দানে যাওয়ার জন্য। একের পর এক নাম লেখাইতে আরম্ভ করছে। লাইনের মধ্যে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। মহিলার কোলে একটা ছোট্ট বাচ্চা। আল্লাহ নবীকে মহিলা ডাক দিয়ে বলল, নবীজি আগামী কাল যুদ্ধের ময়দানে আপনার ডাকে অনেক সাহাবীরা এসেছে যাওয়ার জন্য। এরা যাবে, আমিও এলান শুনেছি। ওগো দিনের নবী, আমার প্রাণের স্বামী বেঁচে নাই, আমার স্বামী পৃথিবীর মধ্যে বেঁচে নাই। নবীজি গো, আমার কুলে দেখেন একটা শিশু বাচ্চা আছে, এই বাচ্চাটা নিয়ে আসছি যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য, দিয়া যাওয়ার জন্য আমি আসছি গো। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, কি গো মহিলা, তোমার এই শিশু বাচ্চা যুদ্ধ করতে পারবে না, এমন একটা শিশু বাচ্চাকে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য তুমি কেন নিয়ে আসছো, কি জন্য নিয়ে আসছো? এমন সময় মহিলা ডাক দে বলে, ওগো আল্লাহ নবী, বিশ্ব নবী, আগামীকালের যুদ্ধের ময়দানে অনেকের ঘর থেকে অনেকে যাবে, আমার ঘর থেকে যাওয়ার মতো কোনো পুরুষ নাই। আল্লাহ নবী ডাক দে বলে, তোমার শিশু বাচ্চা নিয়ে চলে যাও, এত কিছুই করতে পারবে না। মহিলা এমনি ভাবে তখন ডাক দে বলতে আরম্ভ করছে, হুজুর আপনাকে কেমন ভালোবাসি, আমি আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, আমার আব্বা আম্মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ওগো নবীজি, কদ্দুর ভালোবাসি আপনি জানেননি, আমার জান, আমার মাল, আমার সবকিছু চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি ডাক দিয়ে বললেন, এই শিশু বাচ্চা দিয়া কি করব? মহিলা নাই কি বলছে, নবীজি বেঈমান কাফেরেরা যুদ্ধের ময়দানে আপনাকে টার্গেট করে বল্লম মারবে, আপনাকে টার্গেট করে তীর মারবে। নবীজি গো, আপনার শরীর মুবারকে, আপনার এই পবিত্র দেহের মধ্যে তীর লাগবে, আমি মহিলা সইতে পারবো না। আল্লাহ নবী, বিশ্ব নবী, অগদিনের নবী, আমি আমার কলেজা টুকরা সন্তানকে নিয়ে আসছি, আপনার বরাবর কেউ যদি তীর মারে বেঈমান কাফেরেরা, আমার সন্তানকে তীর বরাবর ধরে দিবেন, আমার সন্তানের দেহের মধ্যে তীর লাগবে, আপনার শরীরে যেন তীর না লাগে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাসূল ডাক দিয়ে বললেন, এতই ভালোবাসো তুমি আমাকে? আমার ভাইয়েরা, এমন সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে মুজাহিদ যারা যারা যাবে সকল মুজাহিদগণের নামের তালিকা নবীজি লিখছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একটা নামের জিহাদে যাবে মুজাহিদের নামের তালিকা আল্লাহ জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল এসে কয়, হুজুর আপনি মুজাহিদগণের নামের তালিকা লিখছেন, আপনার তালিকার পাশে আরেকটা তালিকা আল্লাহ লিখছে। সুবহানাল্লাহ। হুজুর আপনি তালিকাটা পড়তেন, আল্লাহ আমারে দিয়ে পাঠাইছে। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামের তালিকা আল্লাহ রাব্বুল আলামিন যেই তালিকা পাঠাইছে, সেই তালিকায় রাসূল তাকায় দেখে রে, ওই মহিলার বাচ্চার নামটা 1 নম্বরে লেখা আছে। দিনে নবী ডাক দিয়ে বললেন, এই মহিলা
তুমি মুজাহিদের মা হয়ে গেছো, সুবহানাল্লাহ জোরে কর। তুমি এমন একজন ভাগ্যবতী মহিলা, এই জন্য এলাকার পর্দানিশীল মা বোনদেরকে বলবো, আমরাও তো হাসর ময়দানে উঠবো, আর ওই মহিলাও তো হাসর ময়দানে উঠবে। বেশ কম আছে, আরো জোরে কর। নবীরে কি পরিমাণ ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, সেই জন্য আমার দিল নবী রাহমাতুল লিল আলামিনকে কেউ যদি গালি দেয়, নবীকে যারা ভালোবাসে, নবীর সুন্নতের উপর যারা জীবন পরিচালনা করে, নবীর গালি দিলে নবীর উম্মতি কোনোদিন বরদাস্ত করবে না। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এমনি আশিক রাসূল দাবি করে, কিন্তু নবীরে গালি দিলে এর আন্দোলনে যারা যায় না, বুঝতে হবে তারা আশিক রাসূল হইতেই পারে না। জোরে কোন ঠিক কিনা। আমার ভাইয়েরা, বদরের ময়দানে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, আরে নবীরে ভালোবাসে দুই ভাই ছোট ছোট, একজন নাম মুআজ আর একজন নাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহু আকবার, আর জোরে কোন না। বড় ভাই যুদ্ধে যাওয়ার অনুমতি পাইছে, ছোট ভাই অনুমতি পায় নাই। ছোট ভাই আস্তে করে রাসূলের কাছে গিয়ে, হুজুর আমারে বলে যুদ্ধের ময়দানে নিবেন না। কোনা তুমি তো ছোট, তুমি পরে যাইবা, তোমার বয়স হয় নাই, তোমার সেই শক্তি হয় নাই। ছোট বয়স অল্প, শরীরের শক্তি নাই। এই কথা বলার পরে নবীজির সাহাবী, বয়স কম, বয়সে কম, দেখতে ছোট, ডাক দিয়ে বলল, নবীজি আপনাকে কেমন ভালোবাসি বুঝাইতে পারবো না। নবীজি গো, যুদ্ধের ময়দানে আপনি যাবেন, আমার বড় ভাই যাবে, আরো সাহাবায়ে কেরাম যাবে, আমি বাড়িতে থাকবো, এটা হয় না। নবীজি একটু আমার কথাটা শুনেন। কি দিল নবী, আমার বড় ভাই যদি যুদ্ধের ময়দানে যাইতে পারে, নবী গো আমিও যাইতে পারবো, কারণ আমার ভাইয়ের সাথে আমার কুস্তি লাগায়া দেখেন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাইবার লাগে কলা কৌশল অবলম্বন করে, আর মুনাফিক যারা, এরা না যাইবার বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে। হুজুর আমার বড় ভাই যাইতে পারলে আমিও পারবো, আমার বড় ভাইয়ের সাথে কুস্তি লাগাই দেখেন। আমরা ব্রাহ্মণবাড়ে বা 8টি লাগাই দেখেন। যখন ঠিক কিনা। রাসূল কো, তুমি তোমার বড় ভাইয়ের সাথে আবার কেমনে পারবা? লাগাই দেখেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাইলে ঠিক আছে, দেখি তো, লাগো তো দেখি। সুবহানাল্লাহ। বড় ভাইয়ের কাছে যাইয়া আস্তে করে মুখটা বড় ভাইয়ের কানের গোড়াত লাগাইয়া চোখের পানি ছেড়ে দিছে। বড় ভাই ডাক দিয়ে বলে, কিরে ছোট ভাই তুই কেন কান্দস? ছোট ভাই ডাক দিয়ে বলে, ভাই রে, যুদ্ধের ময়দানে আমি মাপে পড়ি না, আমি যাইতে পারবো না, আমাকে নিষেধ করা হয়েছে। ভাই, আবু জাহেলে আমার নবীরে মারবে, বেঈমান কাফিরেরা আমার নবীরে তীর মারবে, আমি বাড়িতে বসে তা বইরা হয় না। ভাই রে, আমি যুদ্ধের ময়দানে যাব, ভাই তুই আমার একটু উপকার করবি। কি উপকার করব? আমি তোরে যখন চাপদা ধরবো, ভাই রে, তুই আমার নিচে পড়ে গেলেই রাসূল বলবে আমার শরীরে শক্তি বেশি মনে করবে, আমি তখন তোর সাথে নবীর সাহায্য করার জন্য, দ্বীন ইসলামকে সাহায্য করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধের ময়দানে যাইতে পারিনি। ভাই, বড় ভাই তুই
যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এত আগ্রহ, ঠিক আছে আমার ধরলে আমি নিচে পড়ে যাব। ঠিক আছে ভাই তুই নিচে পড়ে যাইস, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি আমার নবীর পাশে দাঁড়াবো। এই মহল্লাবাসী সাহাবাই কেরাম জানের চাইতে প্রাণের চাইতে মালের চাইতে ভালোবাসতেন আমার নবীকে। নবীর জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য জান দিতে প্রাণ দিতে রাজি। মহল্লাবাসী ভাইদেরকে আমি বলতে চাই, আমার নবীর যদি কেউ গালি দেয় জবাব দেওয়ার জন্য আমরা কি রাজি আসিনি? ময়দানে যদি যুদ্ধ করার লাগে আমরা আবার যুদ্ধ করব, এরপরে নবীর ইজ্জত রক্ষা করব। বড় ভাইকে ছোট ভাই ধরতে দেরি, এক সেকেন্ড দেরি হইল না, বড় ভাই নিচে পড়ে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপর বৈশা বলছে, হুজুর দেখেন আমার গায়ে শক্তি বেশি। দিনে নবী বললেন, ঠিক আছে তুমি যাইবা। বড় ভাই আর ছোট ভাই মাজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা মুজাহিদের মধ্যে সংখ্যা হলো 313 জন, এর মধ্যে এরা হইল সবার ছোট। এরা যুদ্ধের ময়দানে গিয়া জিজ্ঞাসা করে সাহাবায়ে কেরামকে, আবু জাহেল কোন লোকটা, আমাদেরকে দেখাইয়া দেন। আমার নবীর মাথায় আঘাত করেছে, আমার নবীর দিলে অন্তরে কষ্ট দিয়েছে, যে আবু জাহেলে তাকে দেখাইয়া দেন, তাকে খতম করে তারপরে জিরাবো। এই জন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে জানিয়ে দিতে চাই, আবু জাহেলের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি যারা আছো সাবধান হয়ে যাও। নবীর আশিক এমন এখনো আছে, ওমর ফারুকের রক্তের গ্রাণ বাংলাদেশে আছে, খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি আছে, আছে না না? আবু জাহেলের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি, হামানের উত্তরসূরি, যেখানে যেখানে আছো মনে রাখবা নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি বাংলার জমিনে আছে। জবাব যদি দেওয়া লাগে তাইলে বরাবর জবাব দিতে যাইয়া শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা জবাব দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন চলছে, আবু জাহেলে উঁচা একটা ঘোড়ার উপর উঠছে, বড় ঘোড়া, নিজেও বড়, ঘোড়াও বড়, উঁচা ঘোড়ার উপর উঠিয়া খালি বলতেছে, মুহাম্মদকে যেভাবে হোক কতল করো। বলেন নাউজুবিল্লাহ। খালি মুহাম্মদের দিকে টার্গেট। ভাইয়েরা আমার, ছোট দুই ভাই, 313 জনের মধ্যে তারা দুইজন সবচেয়ে ছোট, মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা। ওনারা একজনকে জিজ্ঞাসা করলো, ভাইজান আবু জাহেল কোন লোকটা, আমাদেরকে পরিচয় করায় দেন, দেখায়া দেন। সাহাবী বলল, আবু জাহেল অনেক শক্তিশালী, অনেক বড় সরল লোক এবং সে বড় যোদ্ধার, তার পাশে তোমরা যাবে কেন? তোমরা তো তাকে কিছু করতে পারবে না। ছোট দুই সাহাবী ডাক দেখো, ভাইজান একটু দেখায়া দেন। আবু জাহেলে বাঁচতে যেমন চেষ্টা করে, আমরা মুমিন মুসলমান যারা আমরা মরতে বা শহীদ হইতে এর চেয়ে বেশি চেষ্টা করি।
বেঈমানে চাই বাঁচতে, মুসলমান চাই শহীদ হইতে। এমনি দেখাই দিছে ওই যে মাঠে বড় একটা ঘোড়ার উপরে দূর ফাটতেছে, মাথার মধ্যে বড় একটা ফটকা বাঁধা, ইডি আবু জাহেল। এবার মা জামুন রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারছে, নবীরে বড় বড় কষ্ট তুমি দিয়েছো আবু জাহেল, বদরের ময়দানে আজকে তোমাকে সার দেওয়া হবে না। দৌড় দিয়া সামনে যাওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। এইদিকে চতুর্দিকে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, তীর আর বল্লম আওয়াজ শুরু হয়ে গেছে। এমনি ভাবে একজন সাহাবী জমিনের মধ্যে পড়ে গেছে, গলাটা কেটে গেছে, একটা রড মাত্র লেগে আছে। চোখটা একবার খুলে আর একবার বন্ধ হয়। দুইজন সাহাবী তার কাছে গিয়ে বলে কেমন লাগে? তখন ডাক দেয়া বলে আমি জান্নাতের গ্রাম পাইতেছি। ডাক দিয়ে বলে রে কেমন লাগে? কোনো কিছু মনে চাইনি, একটু পানি পান করবি নি, শহীদ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এমন সময় ডাক দে বলে আরে নবীজির সাহাবী কিছু মনে চাইনি বলো না। এমনি ডাক দে বলে কি মনে চাইতো? তারা ডাক দে বলে একটু ঠান্ডা পানি বা কোনো খাবার, কিছু মনে চাইনি একটু বলো না। আল্লাহু আকবার। ওই সাহাবী ডাক দে বলে আমার যা মনে চায় পারবি নি আমাকে দিতে? লোকেরা ডাক দে বলল কি রে মনে চাই বলো? এমনি ডাক দে বলে পারবিলি আমার দিনের নবীরে এক নজর আমার দেখাইতে পারবিলি? আমার নবীকে একটু দেখাইতে পারবি? দিলের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দুইজন সাহাবী দৌড় দিয়ে গেলেন। নবী গো আপনাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। নবীজি মনে হয় কিছুক্ষণের মধ্যে তিনি বিদায় হয়ে যাবে। আল্লাহ নবী আপনাকে একটু দেখার জন্য সে আফসোস করতে আছে। আল্লাহ নবী এই আপনি বলেন আমাকে নিয়ে যাও। নবী সামনে গেলেন। আল্লাহ নবী তার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবীজি যখন কান্দে সাহাবায়ে কেরামও কান্দতে আরম্ভ করছে। নবীজির কান্না এমন কান্না শুরু করে দিয়েছে, আকাশের দিকে চোখ উঠাইয়া নবী ডাক দেয়া বললেন প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তোমার দিনের জন্য আমার সাহাবী কিছুক্ষণের মধ্যে মনে হয় বিদায় হয়ে যাবে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নবী কান্দে সাহাবায়ে কেরামও কাঁদতেছে। হঠাৎ করে দেখা যায় নবী কান্না বন্ধ করে মুস্কি মুস্কি হাসতেছে, কান্দে না। নবীজি শুধু হাসে আর হাসে। এমনি সাহাবায়ে কেরাম তখন ডাক দিয়ে বললেন নবীজি গো এই মাত্র আপনি হাসলেন, কিছুক্ষণ পরে কান্না বন্ধ করে এখন যে আবার হাসতে আছেন। আল্লাহ নবী কেন হাসেন, কেন কান্দেন? নবীজি ডাক দিয়ে বললেন আমি হাসছি আর কাঁদছি কেন জানোনি? আমি কান্না করি এই জন্য তার পরিবার পরিজনকে ফালাইয়া দিয়া, মা বোন আত্মীয় স্বজনকে ফালাইয়া দিয়া আমি নবীর জন্য এত ভালোবাসা রে, আল্লাহর জন্য এত ভালোবাসা, দ্বীন ইসলামকে এত ভালোবাসে। আমার সাহাবী কিছুক্ষণের মধ্যে মনে হয় শহীদ হয়ে যাবে। পৃথিবী এত সুন্দর পৃথিবী ছেড়ে দিয়া আমি আল্লাহ নবীর জন্য, আল্লাহর জন্য তুই সাহাবী পৃথিবী ছেড়ে চলে যাইতে রাজি। এরপরেও আমাকে একটু দেখতে চায়। ও সাহাবীরা আমি তাকাইয়া দেখি, আমার এই সাহাবী দিকে তাকাইয়া আমার এত মায়া লাগে, এই জন্য আমার চোখের পানি কন্ট্রোল করতে পারি না। হঠাৎ করে তাকায় দেখি জিবরাইল ফেরেশতা আমাকে ডাক দেয় বলে নবীজি গো আপনার সাহাবী শহীদ হয়ে গেছে। নবীজি তাকায় দেয় আর নাই, বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয় বললেন নবীজি তাকায় দেখেন হরপুরীরা অপেক্ষা করতেছে শ্বাসসজ্জিত হইয়া তারে রিসিভ করার জন্য লাফালাফি করে।
আমার ভাইয়ের চতুর্দিকে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আমার দিন নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী পানির পেয়ালা নিয়ে দৌড়াইতে আছে, কে পানি পান করবে? একজনে কাত হইয়া পড়ে আছে, নাও একটু পানি পান করো। এমনি ডাক দেয়া বলে, আমার চাইতে কষ্ট আমার আরেক ভাই করে, ওনাকে পানি পান করাও। একজন করে পানি পান করাও। এমনি কেউ পানি পান করে না, এক ভাই আরেক ভাইয়ের জন্য এত দরদ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে চতুর্দিকে যখন আওয়াজ হইতে আছে 313 জন, আল্লাহু আকবার। এমন সময় ওই যে দুইজন ছোট সাহাবী, দুইজন ছোট ছোট দুই ভাই, এরা দুইজনে হঠাৎ করে দেখা যায় এরা যাইতে 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 আবু জাহেলের ঘোড়ার কাছে চলে গেছে। আর একটু জোরে তো। মাআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিলেন, এ আবু জাহেল, সাবধান হয়ে যাও। সুবহানাল্লাহ। বয়স অল্প, দেখতেও ছোট, কিন্তু ইমানের পাওয়ার কম না বেশি? আবু জাহেলে এই বাচ্চাগুলিকে, এইগুলি কে? হ্যাঁ, এরা দুজন ডাক দেখো, আমরা বিশ্ব নবীর আশিক, আমরা রসুলের সাহাবী। আবু জাহেল মনে করছে ছোট্ট বাচ্চারা তো কি কো না কো, এরার কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা তরবারিতে এমনি করে উঁচু করে আবু জাহেলকে ডাক দিয়ে বলে, আবু জাহেল, বহু যন্ত্রণা দিয়েছ আমার নবীরে। এই কথা বলে আল্লাহু আকবার বলে আবু জাহেলের রানের বরাবর লাগাল তো পায় না, গুড়ার উপরে তো বসা, ফাল দিয়া একটা কূপ মারছে, আবু জাহেলের রান কাইটা আবু জাহেল সহ নিচে পড়ে গেছে, ফালাই দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইয়ের আমার, বন্ধুর আমার, ব্রাহ্মণবাড়িয়া 2001 সালে 6 ফেব্রুয়ারির কথা মনে আসেনি? মনে আসেনি ভাই? ওই দিন আমার প্রোগ্রাম ছিল পাগাসং একটা গ্রাম আছে ওইদিকে, যেখানে বয়ান করছি। এখানে একটা লোক চেয়ারে বসে এত কাঁদতেছে। আমি বললাম, এই লোককে এত কান্দে কেন? হুজুর, উনার একটা ছেলে, উনার ছেলেটা 6 ফেব্রুয়ারি 2001 সালে ব্রাহ্মণবাড়িয়া শহীদ হয়ে গেছিল, উনি এই জন্য কান্দে। লোকটার আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান কায়দা কি করবেন? হুজুর, কান্দি, আমার ছেলেরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিছেন, আমাকে বাড়ি থেকে শেষবারের মতো আব্বা আব্বা গো করে শেষবার ডাক্তার দিয়ে আমার কাছে। আমি বলবো 6 ফেব্রুয়ারি 2001 সালে ব্রাহ্মণবাড়িয়া শহীদগণদের আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করো। এই ব্রাহ্মণবাড়িয়ার বাসী আল্লামা আলহাজ আব্দুল কাইয়ুম সাহেব সহ আমাদের বহু নেতাগণেরা, ওলামায়ে কেরাম জেল খাটছে। জোরে কোন ঠিক কি? এই জন্য আমি বলতে চাই, আমাদের নবীর ইজ্জত রক্ষা করতে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েম করতে আমরা নেতাগণ সহ আমরা জিহাদ করতে চাই। যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, জেল খাটতে হলে জেল খাটবো, শহীদ হওয়া লাগলে শহীদ হব। ইয়ার পরেও আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে নিভাইতে দেওয়া হবে না। বাংলাদেশের খাটিয়া আশেক রাসূল যারা, কওমি মাদ্রাসার সন্তান যারা, তারা মরণ বই করে না, শহীদ হইতে রাজি, জেল ফাঁসিরে কামান বোমাকে বই করে না, বই করবে না, করবে না, করবে না।
আবু জাহেলকে জমিনে ফালাই দিছে। যেই মাত্র আবু জাহেল নিচে পড়ে গেছে, দূর থেকে দেখা এক বেঈমান এত দূরে তরবারি মারছে। আহা, নবীজির সাহাবী, ছোট্ট সাহাবী রে, আল্লাহ, হাতটার মধ্যে পড়ছে, হাতটা কেটে গেছে, চামড়া লেগে গেছে, হাতটালি ঝুলে। এরপর তরবারি দিয়া সামনে দিকে যার করে, আমার হাতের জন্য কষ্ট হচ্ছে, হাত রে তোর জন্য কষ্ট হয় আমার। সুবহানাল্লাহ বলবেন না? হাতের বরাবর সামনে যখন গেল, বেঈমান কাফেরেরা এরা যখন বরাবর দাঁড়াইছে, এরা নেতা কয় ধরে লও, সেজন্য ধরে লও, যখন কাছে আইতো চা, এমনি সাহাবাই কেরাম আল্লাহু আকবার বলে তরবারিটা দিয়া যখন সামনে দে, এমনি খালি পিছনে যা, খালি পিছনে যা, জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 60,000 বেঈমান কাফেররা তারা দলে দলে গ্রুপ হইয়া চতুর্দিকে বের দিছে। 60 জন সাহাবী যুদ্ধের ময়দানে আগে আগে বাড়ে। এমনি তারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তোমাকে ভালোবাসি, আল্লাহ নবীকে ভালোবাসি, আল্লাহ তোমার দ্বীনকে বাস্তবায়নের জন্য যুদ্ধের ময়দানে আমরা সংখ্যা যদিও কম, আমরা জানি আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ সাহায্য করবনি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ মুমিনকে সাহায্য করাটা আল্লাহর জন্য কর্তব্য হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, মুমিন হইয়া যাও, কোনো পেরেশান হয়, কোনো পেরেশান নাই, কোনো চিন্তা নাই, ঘাবড়াইবা না, আমি আল্লাহ, মুমিন হয়ে যাও, আমি তোমাদেরকে সাহায্য করবই। এরা মুমিনের মতো মুমিন, সাহায্য কেমনে করে দেখেন। আল্লাহু আকবার। 60,000 বেঈমান কাফেরেরা এরা যখন যুদ্ধের ময়দানের সামনে আসছে, মুসলমানরা সামনে গেছে, আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে যখন সামনে বাড়ে, বেঈমান কাফেররা পিছনের দিকে যাইতে আরম্ভ করছে। যাইতে যাইতে সমস্ত বেঈমান কাফেরেরা পিছনে যা। একজন সাহাবী তখন ডাক দিয়ে বলল, এই নবীজির সাহাবীরা রে, আকাশের দিকে তাকায়া দেখো, জোহরের নামাজের টাইম হয়ে গেছে। 60,000 আর 60 জন এর ভিতরে নামাজের কথা স্মরণ করছে একজনে, জোহরের নামাজের টাইম হয়ে গেছে। 30 জন তারা আলাদা হয়ে গেছে, জামাতে নামাজ পড়তে আরম্ভ করছে। বাকি 30 জন যুদ্ধের ময়দানে লেগে আছে, ছাড়ে না। বেঈমান কাফেররা সামনে আসতে পারে না, খালি পিছনে যা। আবার যখন 30 জন নামাজ শেষ হয়েছে, এরা গিয়া যুদ্ধে লাগছে, বাকি 30 জন আসছে, আইসা তারা জামাতের সাথে জোহরের নামাজ আদায় করে। সাহাবীরা যুদ্ধের ময়দানে নামাজ ছাড়ে না, আর আমরা খেত লাগানি লাগলো, মসজিদ আয় না। ইমাম সাহেব জিজ্ঞা, ভাই সাহেব আপনার এদিক দেখি না কয়দিন ধরে, কত ফের ফেরাইন না, আপনি তো আজাই তাহে, তা আপনি কি হয়েছে? আমার খেত লাগানি লাগছে। খেত লাগানি লাগলে ওই ভাই সাহেবে মসজিদে তো সময় হয় না, নামাজ পড়তে মন তাহে না। আর সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানেও আল্লাহর হুকুম নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে জোহরের পর থেকে আবার যুদ্ধ শুরু হয়ে গেল, লাগাতার চলতে আছে। আসর নামাজের টাইম হয়ে গেছে, আসর নামাজ সাহাবায়ে কেরাম ওইভাবে পড়েছে। এমন করে বেঈমান কাফেররা মার ছাইরা এলাকার ভিতরে ঢুকে পড়ছে। এলাকা তুলে দিছে, যাও
সব জন এলাকার ভিতরে গেছে গা। এরা যে নেতা আছে, নেতাজিকে কিরে দৌড়ুস করে রাহেন দেখেন পিছে মুসলমান আইনি। জোরে কোন সুবহানাল্লাহ। নেতাজি গা আরে মুসলমান আয় না এইটা পরের কথা, তোরা দৌড়ুস করে কুমু পরে এদিকে আয় না। এমনি খারাইছে, খারানোর পরে নেতাকে জিগা কিরে মুসলমানের সাথে কি যুদ্ধ করে ফারো নাই? ফারন দূরের কথা, খার হইবার লেগে দেন। আরো জোরে কর না। নেতা কয় মুরগি খাওয়াইলাম, ডিম খাওয়াইলাম, মধু খাওয়াইলাম, দুধ খাওয়াইলাম, এতটা খাওয়াইয়া শৈল্য ফাড়ার মতো শক্তি দিয়ে ফাড়াইলাম, তো এটা কিতা কর তোমরা? মুসলমানের ফারো না? ফারন দূরের কথা, এরা যখন বরাবর আল্লাহু আকবার ডাক মারে, আমরা পিছে যে কুদ দূরাইছি হিসাব নেই। সুবহানাল্লাহ জোরে কর। এরপরে লিডারে ক বুঝলাম না তোমরা কি এই তামসা, এমনি তো সবাই ক অহনা তামসা তুমসা কইেন না, আমরা তো দৌড়ে এলাকা তুললে ছেড়ে দিছে, তোমারে ফাইলে এলাকা তুললেও দৌড়াইব। লিডারে জিগে তাইলে তোমরা কয়জন গেছিলা? কজন জিগেন? কয়শো গেছিলা? ক শো জিগেন। তো কয় হাজার গেছিলা? ক 60,000। লিডারের মাথা দইরা নিচে বয়ে গেছে, এই দেখি থাকো 1000-60,000 গেছিলে পারছো না গো? ফার্মা ফারছো না জিগে খারবে লাগি দেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে লিডারের কথা হইলে মুসলমান কয় হাজার আইছিল? ক 1000 জিগেও না। কয়শো আইছিল? ক 100 জিগেও না। কয়জন আইছিল? ক হুদা 60 জন। ইত্তা কি থাকো হুদা 60 জন? এই কি বলো তোমরা? 1000-60,000 আর এরা জনে 60 জন। এরপরে পারো না? আপনারে বারবার কি কইতা? দৌড়ানিটা দেবেলা একটা দৌড়ানিতে কই আনে, এটা আপনারে লগে না দিলে বুঝাইতে পারতাম না। সুবহানাল্লাহ জোরে কর। রাত হয়ে গেছে, তারপর আজকের জন্য আরো 5টা মিনিট চলবে, অসুবিধা হবে? আরো 5 মিনিট চলবে। আমার তো আপনারা তো মাসে ফাঁকে ফাঁকে 1-2 দিন মাহফিল, আর আমার তো প্রতিদিন 2 হানো 3 হানো 4 হানো, কথা বুঝছেন না? বেঈমান কাফিরেরা লিডারকে ডাক দে, বলে লিডার আমরা 60,000 গেলাম, মুসলমান মাত্র 60 জন, তেলে পারো না কেরে? শুনেন মুসলমানেরা জবানে শুধু আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কথা তারা বলে। আর আমাদের বরাবর তরবারি নিয়ে আসে, আল্লাহু আকবার বলে। খালিদ ইবনে ওয়ালিদ যখন ঢেউ মারে, এমনি যখন সামনে বাড়তে আরম্ভ করে, আমরা তখন এমনি তরবারি লইয়া যখন বরাবর দাঁড়াই, এমনি তখন 60 জন মুসলমান যখন 60টা তরবারি, এক একজন এক একটা তরবারি লইয়া আল্লাহু আকবার বলে যখন আমাদের বরাবর মারে, আমরা তাকায়া দেখি আকাশ থেকে 1-2টা তরবারি নয়, 60,000 তরবারি আমাদের বরাবর আসে। নেতা কো তাহলে তো ঠিকই আছে, 60 জনে আইয়ে তোমরা বরাবর আকাশ থেকে 60,000 তরবারি একসাথে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্য সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান গ্রহণ করো, সাহাবায়ে কেরামের মতো শহীদের তামান্না করো, সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসো, সাহাবায়ে কেরামের মতো দ্বীনকে মুহাব্বত করো, আল্লাহকে মুহাব্বত করো। বিজাতিরা, বেঈমান কাফেরেরা, কাদিয়ানি 14 গোষ্ঠীরা মাথা নত করতে বাধ্য হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার শেষ বক্তব্য হলো, আমাদের বাংলাদেশে কাদিয়ানি বসবাস করবে, আমাদের আপত্তি নাই। খ্রিস্টান বসবাস করবে, আপত্তি নাই। খ্রিস্টান বসবাস করবে, ইহুদি বসবাস করবে, আপত্তি নাই। হিন্দু বসবাস করবে, আপত্তি নাই। বৌদ্ধ বসবাস করবে, আপত্তি নাই। তারা ধর্ম পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বেঈমান হইয়া মুসলমান দাবি করলে আপত্তি আমাদের আছে। যেমন কাদিয়ানি, তারা আমার নবীর শেষ নবী মানে
মানে না। আমরা বলবো তুমি মুসলমান হইতে পারো না, তুমি মুসলমান নই। এই জন্য স্লোগান থাকবে কাদিয়ানি কাফের, 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 কাদিয়ানি কাফের। জোরে বলো। তাইলে বিজাতিরা আমাদের দেশে বসবাস করতে আমরা কি নিষেধ করি? বসবাস করতে আমরা 100 বার পারমিশন দেই। আমরা তাদেরকে কোনোদিন কোন রকমের কষ্ট আমরা দিব না। কিন্তু কোন জাতি যদি কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নায়েবে রাসূল উলামায়ে কেরামের বিরুদ্ধে ঠোঁট লাললে ঠোঁট থাকবে না, পা থাকবে না, হাত থাকবে না, গর্দান আলাদা করে দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? মহল্লাবাসী ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সন্তান আল্লামা মুনিরুজ্জামান সিরাজি সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা মুফতি নুমান হাবিবি সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা আব্দুর রহিম কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, এই এলাকার কৃতি সন্তান আল্লামা শরীফউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা আব্দুল কাইয়ুম ফারুকী সাহেব দামাত বরকাতুহুম, এই সমস্ত উলামায়ে কেরাম আমাদেরকে যদি ডাক দেয় কাদিয়ানির বিরুদ্ধে, খ্রিস্টানের বিরুদ্ধে, বিজাতির বিরুদ্ধে যুদ্ধ করা লাগলে আমরা কি সবাই তৈয়ার আছি আল্লাহকে খুশি করার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য? সবাইকে রাজি আছে? আল্লাহ আমাদের সকল সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নাই। করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মহল্লাবাসী আপনাদেরকে কি দিয়ে মুবারকবাদ জানাবো, কি দিয়ে ধন্যবাদ জানাবো, আমার ভাষা নাই। তবে আমি আপনাদের খেদমতে যে কথাগুলি বলছি, আমরা নবীকে প্রকৃতপক্ষে ভালোবাসার যে পদ্ধতি, সেইভাবে আমরা নবীকে ভালোবাসবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। কারণ এত লম্বা সময় আপনারা মাগরিব থেকে নিয়ে এত লম্বা সময় আলোচনা আপনারা শুনছেন। হ্যাঁ, রাত্র প্রায় 12:30টার কাছাকাছি। এই জন্য মোনাজাত করতে করতে অনেক লম্বা রাত হয়ে যাবে। যদি হায়াতে বাঁচি আবারও স্মরণ করলে ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অত্যন্ত আপনজন আল্লামা খন্দকার আবুল কাসেম দামাত বারাকাতুহু দেলান না, দেল আগে দেলান। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠবেন না কেন? এই উঠবেন না, সাবধান। বসো, বসো। সাবধান, কেউ উঠবেন না, বসে যান। দোয়া না করে কেউ যাবেন না। দোয়া শুরু হইতেছে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى ربنا وترضى। আমাদের আজকের প্রধান অতিথি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআন হাদিসের আলোচনা উনি করেছেন। মুসাফির মানুষ দোয়া কবুল, ওনার কাছে দোয়ার জন্য অনুরোধ করছি। উনি দোয়া শুরু করতেছেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
وقنا عذاب الفلسرة وقنا عذاب الموت وقنا عذاب اليوم القيامة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আল্লাহ তোমার শাহী দরবারে আমরা হাত বাড়াইছি আল্লাহ তাআলা এ রব্বুল আলামিন মহল্লা নগরহাটি মানবতা সংগঠনের যুবক ভাইয়েরা এত বড় বিশাল মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আর রব্বুল আলামিন মিছিল আর মিটিং এ সবাই উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান কইরো রব্বুল আলামিন আমাদের আকাবির মুরব্বিগণ যারা বেঁচে আছে সকলকে নেক হায়াতের মালিক বানাইয়া দাও আয় আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি আয় আল্লাহ মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাইহি নাই রে এই দুনিয়ার জমিনে বেঁচে নাই আল্লাহ আমাদের মধ্য থেকে মুরব্বিগণ কবরে আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও কিশোরগঞ্জের আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি হবিগঞ্জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের মুরব্বিদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিও আল্লাহ আমাদের মুরব্বিরা আমাদেরকে ফেলে দিয়া কবরে আল্লাহ আমাদের জন্য দোয়া কে করবে রে আল্লাহ আল্লাহ গো ও আমার আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আল্লামা মনিরুজ্জামান সিরাজি সাহেব আল্লামা সাজিদুর রহমান সাহেব আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব আল্লামা আয় আল্লাহ আব্দুর রহিম কাসেমি সাহেব মুফতি নোমান হাবিবি সাহেব আল্লাহ রব্বুল আলামিন এই গ্রামে তোমার বান্দা আল্লাহ আল্লামা আব্দুল কাইয়ুম ফারুকী সাহেব আল্লামা শরীফউদ্দিন সাহেব আল্লাহ আমাদের মুরব্বিদেরকে তুমি নেক হায়াতের মালিক বানাও আল্লাহ বীর পুরুষের মতো সাহস দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন ওগো আমার আল্লাহ ওনাদের সকলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের মুরব্বিদের সাথে সাথে আমাদের সবাইকে তুমি কবুল করো আল্লাহ মাঠে ময়দানে ওলামাই কারাম যারা বক্তৃতা দিতেছে সবাইকে সুস্বাস্থ্য দান করো আল্লাহ সকলকে হক কথা বলার তৌফিক আর সাহস দিয়ে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমি জানি না কার মা নাই কার আব্বা নাই অনেক দিন হয়ে গেছে আম্মা আব্বা কবরে আব্বা আম্মার খবর দশা আযাব দিও না রব্বুল আলামিন আব্বা যে আমার নাম ধরে ডাক দিত এখন বাড়িতে গেলে আব্বা নাম ধরে ডাক দেয় না মা জননী আব্বা দখিনী রে খবরে আযাব তুমি দিও না আল্লাহ গো প্রতি বছর এইভাবে নগরহাটি মহল্লাবাসী
এইভাবে মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। এই গ্রামের মধ্যে খাস রহমত নাজিল করো, একে অপরে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, যার সন্তান নাই তার সন্তান দিয়ে শান্তি করো আল্লাহ। যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণ থেকে উদ্ধার কইরা দাও আয় আল্লাহ রব্বুল আলামিন। মরহুম ইসলাম মুন্সি সাহেবের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ। যুবক ভাইরা অত্যন্ত সম্মান আর ইজ্জত করছে, আমার কাছে কিছু নেই দেওয়ার মতো, তাদেরকে তুমি যা লাগবে তুমি দিয়া দাও আয় আল্লাহ। এই গ্রাম থেকে এলাকা থেকে বিদেশের বাড়িতে যারা আছে আল্লাহ, বিদেশিদের জন্য তুমি সাহায্য কইরো, কারো অসুবিধা থাকলে সুবিধা কইরা দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমি জানি না আমাদের না জানি কার শেষ মুনাজাত রব্বুল আলামিন। যেদিন তুমি পৃথিবীতে বিদায় কইরা নিবা ইমানের সাথে মৃত্যু দিও, ইমান নিয়ে যাইতে পারি আল্লাহ, সেই তৌফিক তুমি দাও আয় আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সহ তোমার প্রত্যেকটা বিধান আমাদের সকলকে পালন করার নবীর তরিকা মতো তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। অনেক ছেলেমেয়েরা এসএসসি পরীক্ষা দিতেছে আল্লাহ, যে পরীক্ষাগুলি বাকি আছে সুন্দর করে দেওয়ার জন্য আল্লাহ জ্ঞান বুদ্ধি বাড়াইয়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আয় আল্লাহ, যেদিন তুমি মরণ দিবা মরণে নিদানে আমাদের জবানে ওই মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগামীকাল